ওকে, সো আজকে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের পার্ট 1 শুরু হতে যাচ্ছে। আর আজকে হচ্ছে আমরা লিঙ্কডইন থেকে শুরু করব, ঠিক আছে? লিঙ্কডইনের বেসিক কিছু বিষয় আছে, কিভাবে কানেক্ট সেন্ড করবেন, কিভাবে অ্যাড নোট করবেন, এই বিষয়গুলো কাদেরকে আপনারা সেন্ড করবেন, ওভারঅল একটা ধারণা দিব। তারপরে আলটিমেটলি আমরা মার্কেটিংটা কিভাবে করব এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? গ্রো করা মানে হচ্ছে আমি চাচ্ছি আমার কানেক্টটা বাড়ানোর জন্য এবং আমার জন্য কিছু ফ্যান ফলোয়ার তৈরি হয়। যেমনটা হচ্ছে আমরা ফেসবুকে আমরা যেভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে থাকি এই বিষয়গুলো। তো ফেসবুকের অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে, লিঙ্কডইনটা আমরা সবাই জানি যে একটা কথা যে এটা হচ্ছে মোর প্রফেশনাল যারা আছে তারা ব্যবহার করে, এটা আসলে সত্য। কারণটা হচ্ছে আপনি ওয়ার্ল্ডের যত মানুষ আছে, মানে বিশেষ করে যারা টপ টপ লেভেলের, ঠিক আছে? তো তাহলে আমাদের টার্গেটেড কারা হবে, মানে কাদেরকে আমরা ফলো করব এই বিষয়গুলো নিয়ে। এক নম্বর বিষয়টা হচ্ছে আমরা আসলে ফলো করব যারা হচ্ছে এই টেক ইন্ডাস্ট্রি, ঠিক আছে, যারা টেকনোলজির উপরে, যারা হচ্ছে বিভিন্ন ধরনের যে মার্কেটিংয়ের উপরে যারা আছে, এই ধরনের যে সকল কোম্পানি আছে, বিশেষ করে সফটওয়্যার থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে, ই কমার্স ম্যানেজমেন্টের উপরে, এই ধরনের যত বিষয় আছে আমরা তাদেরকে ফলো করব, সেই সকল পার্সনদেরকে। কিন্তু আমরা চাইলে সে সকল ব্যক্তিকে কিন্তু এখন কানেক্ট সেন্ড করতে পারবো না। আমরা কানেক্ট সেন্ড করব আমাদের এই রিলেটেড যারা আছে আর কি। তখন এইটা আমি কিভাবে সার্চ করব? যদি আমি এখন এখানে ফাইবার লিখে সার্চ করি, যে এই যে পার্সন আছে এখানে কানেক্ট লেখা আছে, আমি চাইলে এখন তার সাথে কানেক্ট হতে পারবো। ঠিক আপনারাও দেখবেন যে এইভাবে কিন্তু কানেক্ট পাবেন। এখন এরা হচ্ছে মোস্টলি আমাদের সবাই হচ্ছে বাংলাদেশি, ঠিক আছে, যারা ঢাকাতে আছে। এখন আপনি এদের সাথে কানেক্ট হওয়া শুরু করবেন। এখন সে যদি একজন ওয়েব ডেভেলপার হয়, ইটস ওকে, গ্রাফিক ডিজাইনার হতে পারে, প্রবলেম নাই। আপনি যে সবসময় যে লিড জেনারেশন ডাটা এন্ট্রি কাজ করবে তাদের সাথে কানেক্ট করবেন এমনটা না, ঠিক আছে? সো আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার। সো আমরা যে কোশ্চেনটা আমাদের ছিল যে আমরা কিভাবে কানেক্ট হব, কাদের সাথে কানেক্ট হব, এটা ক্লিয়ার। যে আমরা যারা ফাইবারে কাজ করতেছে, আপওয়ার্কে কাজ করতেছে, মোস্টলি তারা হচ্ছে সবাই ফ্রিল্যান্সিং রিলেটেড কাজ করে, ঠিক আছে, এখানে সবাই। সো কে কাজ করে না করে এটা আমরা জানি না, কিন্তু আমরা তাদের প্রোফাইলটা দেখেছি, আমাদের কাছে ভালো লাগছে, ঠিক আছে, আমরা তাদের সাথে কানেক্ট হতে চাই। এখন এখানে দেখতে পাচ্ছেন সিনিয়র গ্রাফিক ডিজাইনার। আমি এই প্রোফাইলটাতে একটু ওপেন করি, দেখি আসলে। এই প্রোফাইলটাতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ওনার কানেকশন দেখতে পাচ্ছেন, প্রোফাইল পিকচার আছে এখানে, অ্যাবাউট দেওয়া আছে, কি কি কাজ করে এই বিষয়গুলো এখানে হাইলাইট করেছে, ঠিক আছে। তারপরে ওনার এক্সপিরিয়েন্স সম্পর্কে এখানে বলেছে। তো আপনার কাছে ওভারঅল মনে হচ্ছে যে দিস পারসন ইজ এক্সপিরিয়েন্সড অ্যান্ড প্রফেশনাল, আপনার কাছে মনে হচ্ছে। কারণটা হচ্ছে তার সব কিছু মোটামুটি হচ্ছে অর্গানাইজভাবে সে রেখেছে। তো এখন এই ধরনের যে পার্সনগুলো আছে আপনি বাছাই করে হচ্ছে তাদেরকে আপনারা সেন্ড করবেন, ঠিক আছে, তাদের সাথে কানেক্ট করবেন। এখন দিনে কতটা করবেন এই বিষয় আমি পূর্বেও বলেছি। আপনার যদি কানেকশনের অবস্থা খারাপ থাকে, আপনার প্রোফাইলটা হচ্ছে নতুন থাকে, তাহলে অবশ্যই চেষ্টা করবেন দিনে হচ্ছে 2-3টা করার জন্য। এখন আমি সাপোজ যদি এই পার্সনকে আমি কানেক্ট সেন্ড করি, আমি এখানে কানেক্টে ক্লিক করলাম, ঠিক আছে, আমি কিন্তু এখনও সেন্ড করিনি। যে কোনো একটা পার্সনকে যখন আপনি সেন্ড করতে যাবেন কানেক্ট, সবার কিন্তু এইভাবে থাকবে না। আর একটা বিষয় আমি দেখাবো আপনাদেরকে। এই পার্সনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন তার এখানে সরাসরি কানেক্ট লেখা আছে, এই অপশনটা আপনি পাচ্ছেন। তো আমি এখানে ক্লিক করলাম। আর এক ধরনের প্রোফাইল আছে যাদেরকে আপনি সরাসরি অপশন দেখতে পাবেন না, ওটাও আমি দেখাবো, ঠিক আছে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে দুইটা ভাবে কিন্তু আমরা সেন্ড করতে পারি, যে অপশনটা দেখাচ্ছে এখানে, ঠিক আছে। পার্সোনালাইজ ইউর ইনভিটেশন টু, এই যে নামটা আছে, অ্যাডিং এ নোট, লিঙ্কডইন মেম্বার্স আর মোর লাইকলি টু অ্যাকসেপ্ট ইনভিটেশন দ্যাট ইনক্লুডেড নোট। যারা লিঙ্কডইন মেম্বার আছে এই কথাটা বুঝতে হবে। লিঙ্কডইন মেম্বার কারা আসলে? লিঙ্কডইন মেম্বার হচ্ছে যারা হচ্ছে ওই যে টপ লেভেলে যারা আছে, তারা হচ্ছে তাদের যে মান্থলি যে ইয়ারলি যে টাকা খরচ করে তারা যে লিঙ্কডইনে ইয়ে থাকে এই বিষয়গুলো, ঠিক আছে। এই নোট পাঠানোটা আসলে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আমরা নর্মালি নোট কাদেরকে পাঠাই আর কাদেরকে আমরা সেন্ড করি না, এই বিষয়টা আপনাকে জানাচ্ছি, পরবর্তীতে আপনারা আপনাদের মতো কাজ করবেন আর কি। এই যে পার্সনটা আছে ও আমার দেশীয় একটা ভাই, ঠিক আছে, আমি চিনি না ওনাকে, যাই হোক। সো আমাদের দেশীয় একটা ভাই। সো আমরা চাইলে তাকে উইদাউট, মানে এই যে সেন্ড উইদাউট নোটে আমরা ক্লিক করতে পারি এখানে। জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এইভাবে একটা বিষয় আসবে। অ্যান্ড এখানে হচ্ছে আমি নট নাও দিব, মানে আমার প্রোফাইলটা ভেরিফাই করতে বলতেছে, আমি ভেরিফাই করব না, এখন নট নাও দিচ্ছি। এখানে লেখা আছে পেন্ডিং, ঠিক আছে। তো ওনার কাছে একটা নোটিফিকেশন যাবে। ওনার কাছে কেমন নোটিফিকেশন যাবে এইটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। এই পর্বটা কমপ্লিট আমাদের।
আমি এখন চলে যাচ্ছি মাই নেটওয়ার্কে। মাই নেটওয়ার্কে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনভাইটেশন নামে একটা কথা লেখা আছে, এবং গত ক্লাসে আমি বলেছিলাম যে আপনাদেরকে আমি দেখাবো আমার এখানে সবসময় এইভাবে মানে আসে, সবাই এসে আমাকে মানে আমি যেভাবে পাঠিয়েছি এই ব্যক্তিরাও কিন্তু আমাকে পাঠিয়েছে। আমি ওই যে গ্রাফিক ডিজাইনারকে পাঠিয়েছি, সে যখন তার মাই নেটওয়ার্কে ক্লিক করবে তখন দেখতে পাবে এখানে যে আমার নামটা চলে আসছে, এবং এইভাবে সে কিন্তু আমাকে ইগনোর করতে পারে, মানে আমাকে সে ফ্রেন্ড করবে না, অথবা সে অ্যাকসেপ্ট করতে পারে। তো লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম তখন আমার কিন্তু এইভাবে মাই নেটওয়ার্ক ছিল না। এটা এভরিডে মানে দু একদিন পর পরই আমার এখানে এইভাবে 3টা 4টা 5টা 7টা সবসময় এইভাবে থাকে। যেমন এই যে একজন পার্সন আছে, দেখে মনে হচ্ছে বিদেশি, ঠিক আছে, এখন কোন কান্ট্রি জানি না, আফ্রিকান কান্ট্রি হতে পারে। অ্যাকসেপ্ট করে দিলাম আমি। সো এইভাবে করে হচ্ছে আমাকে সে অ্যাকসেপ্ট করবে, মানে আপনি যখন কাউকে সেন্ড করবেন বা আমাকে যদি আপনি সেন্ড করেন ঠিক এইভাবে এখানে আসবে। ভারত সিনি মেবি হচ্ছে ইন্ডিয়ান হতে পারে, আমি তাকে অ্যাকসেপ্ট করলাম। তারপরে একজন আছে ডিজিটাল স্পেশালিস্ট অ্যাট আপওয়ার্ক, আমি অ্যাকসেপ্ট করলাম। সো এইভাবে করে হচ্ছে তখন অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে, মানে আমি যে পাঠিয়েছি আপনারা পাঠাবেন, এইভাবে অ্যাকসেপ্ট করবেন। এবং যখন আপনার দেখবেন যে আপনার কাছেও ঠিক সিমিলারভাবে আসবে, আপনাদের কাছেও কিন্তু এইভাবে আসবে, যখন আপনাদের প্রোফাইলের যখন এইভাবে তারা কানেক্ট শুরু করবে আর কি, দিবে ঠিক সেমভাবে আসবে, তখন আপনি জাস্ট এই কাজটাই করবেন। অ্যান্ড এখানে আসার পরে যখন আপনার মাই নেটওয়ার্কে দেখবেন এরকম লাল হয়ে থাকবে, ঠিক আছে, 2জন 3জন এভাবে থাকবে, আপনি ক্লিক করে দেখতে পাবেন। আর নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট, আমি এদেরকে সবাইকে কানেক্ট সেন্ড করতে পারবো, কিন্তু আমি এদেরকে সেন্ড করতেছি না আপাতত, ঠিক আছে, আমি সেন্ড করবো না, কারণ আমি অ্যাকসেপ্ট করেই কুল পাচ্ছি না। এখন একটা বিষয় হচ্ছে, আমি একটা পার্সনকে দেখাচ্ছি, এই যে পার্সনটা আছে, এই পার্সনে এখানে ফলো লেখা আছে আর এদের এখানে কানেক্ট লেখা আছে, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি যে এই পার্সনের প্রোফাইলটাতে যাচ্ছি, যেটা আমি বলছিলাম যে কিছু কিছু মানুষের হচ্ছে লেখা থাকবে হচ্ছে কি ওখানে কানেক্ট, যেটা আমরা একটা করেছি, আর এই মানুষের এখানে ফলো লেখা আছে, মেসেজ লেখা আছে, কিন্তু আমরা কানেক্টটা পাচ্ছি হচ্ছে কোথায়, মোর অপশনে যাওয়ার পরে। তার মানে সবার ক্ষেত্রে কানেক্ট কিন্তু দেখতে পাবেন না। এই জন্য যে কাজটা করতে পারবেন, মোড়ে ক্লিক করবেন, মোড়ে ক্লিক করার পর আপনি এখানে কানেক্ট দেখতে পাচ্ছেন, এই যে কানেক্টটা, যেটা কিনা আমরা পূর্বে ফার্স্ট দেখেছিলাম। এখন আপনি চাইলে সেমভাবে এখানে ক্লিক করবেন, সেমভাবে ক্লিক করলে সেমভাবে এখানে আসবে। এখন এই যে পার্সন, এই পার্সনকে আমি চাইলে কিন্তু নোট দিতে পারি, ঠিক আছে। কেন আমি নোট দিব দেখুন, কারণটা হচ্ছে এই পার্সনটা হচ্ছে একজন সিইও, ফাউন্ডার এবং সিইও, ঠিক আছে। এই যে অ্যানালিস্ট বিল্ডার ওনার প্রতিষ্ঠান, এই যার ওয়েবসাইটের লেখা আছে। তো এই অ্যানালিস্ট বিল্ডার উনি একজন সিইও। সো ওনার ফলোয়ার দেখেন 2 লাখের উপরে, মানে 3 লাখের কাছাকাছি ফলোয়ার্স আছে। তো খুবই হেভি ওয়েটের একজন পার্সন। তো আমি তো ওনার কাছে মনে করেন যে কিছুই না, বিষয়টা এমন। সো আমি যখন কিছুই না, তখন ওনার সাথে আমার কানেক্টের সম্পর্কটা তৈরি করতে হলে একটু মনে করেন কথা তো আদান প্রদান করতে হবে, পাম্পটি মারতে হবে বিষয়টাতে, তোমার সাথে আমি কানেক্ট হতে চাই, হ্যাঁ তোমার এটা ভাল লাগছে, তোমার কোম্পানি ভাল লাগছে, তোমার কোম্পানি ওয়েবসাইট ভাল লাগছে, বা তোমার ইউটিউবের ভিডিওগুলো দেখলাম আমার কাছে খুব অ্যামেজিং লাগছে বা ইনফরমেটিভ, মানে এই বিষয়গুলো। এখন বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কী লিখবো, এইটা আমি আপনাদেরকে একদম রিয়েল ডেটা দেখাবো। ওকে, সো আমি এটা জাস্ট কপি করলাম, অ্যালেক্সের এখানে চলে যাচ্ছি, যাওয়ার পর কানেক্ট করলাম, এই যে অ্যাড নোটে ক্লিক করব। এখন এখানে আছে 200 ওয়ার্ডস, আই ডোন্ট নো যে আমার এটা ওভার হয়ে গেছে, মেবি দেখেন আমার এটা 200 ওয়ার্ডসের ওভার হয়ে গেছে, ঠিক আছে। সো এইটা আমাকে একটু চেঞ্জ করতে হবে, একটু মডিফাই করতে হবে। সো যারা আমরা কানেক্ট মানে ইনক্রিজ করতে চাই, বাড়াতে চাই, বা এই ধরনের কাজগুলো করতে চাই, বা যারা হচ্ছে লুকিং ফর মানে এই ধরনের পোটেনশিয়াল যারা টপ পার্সন থাকে, তাদের সাথে যারা আমরা কানেক্ট করতে চাই, ইটস নট ইজি। আমরা যেটা যেভাবে চিন্তা ভাবনা করি, ঠিক আছে, এত সহজ না। এটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আমি কিন্তু চাইলে আমার ইচ্ছা মতো, হেই অ্যালেক্স, ঠিক আছে, তোমার সাথে কানেক্ট হতে চাই, তুমি আমাকে অ্যাকসেপ্ট করো প্লিজ, এই বিষয়গুলো তো আমি সেন্ড করতে পারতাম, বাট এটা তো আসলে প্রফেশনাল হচ্ছে না। তো একটা প্রফেশনাল কাজ করতে হলে অবশ্যই আপনারা সবাই জানেন যে কতটা এফোর্ট দিতে হচ্ছে ব্যাপারটা। এখন এখানে দেখেন 288 হয়ে গেছে, 288 হয়ে গেছে। সো আমি এই যে লুকিং ফর আছে না, এই বিষয়গুলো বাদ দিচ্ছি এখান থেকে, ঠিক আছে। ওখানে যে একটা ইমোজি ছিল ওইটা বাদ দিয়েছি। ফাইনালি যেটা আছে আমি এটা একটু কপি করি আপনাদের বোঝার সুবিধার্থে। ওকে, ফাইনালি আমি এটা করেছি। আপনারা বলতে পারেন যে ইটস এ ফরম্যাট, আমি ফরম্যাটটা আপনাকে বুঝিয়ে দিব, ঠিক আছে, যে ফরম্যাটটা পরবর্তীতে ইউ গাইস ক্যান ইউজ ইন ফিউচার ওয়ার্ক। ওকে, সো আমি এখন এখানে কিন্তু পারফেক্টলি তাকে সেন্ড করতে পারি। এখন একটা জিনিস দেখেন, এই
নোটটা আপনি কিভাবে সেন্ড করতে পারবেন, এইভাবে তো পারবেনই, পাশাপাশি লেখা আছে এখানে 5 পার্সোনালাইজড ইনভিটেশন রিমেইনিং ফর দিস মান্থ। যেহেতু আমরা হচ্ছে প্রিমিয়াম না, ঠিক আছে, আমি আপনারা, এই জন্য আমরা এভরি মান্থে কিন্তু আসলে মেবি 6টা করে পারবো এইভাবে, মানে ইনভিটেশন সেন্ড করতে উইথ নোট। সো আমরা কিন্তু এটা পারবো এইভাবে 6টা দিতে। সো আমি দিচ্ছি, এখানে সেন্ড করে দিলাম। ওকে, সো এই যে ইনভিটেশন সেন্ড হয়ে গেছে, নট নাও, আমি এটা ভেরিফাই করবো না। সো এখন এই অ্যালেক্সের কাছে ঠিক এইখানে নোটিফিকেশন যখন অ্যালেক্স চেক করবে, যখন এখানে চলে আসছে, তখন দেখবে যে হু দ্য হেল রায়হান রিফাত, সে এখানে একটা পাঠিয়েছে, ঠিক আছে, তার কাছে একটা এসএমএসও চলে যাবে যখন সে অ্যাকসেপ্ট করবে ওইটা। সো এইভাবে করেই হচ্ছে আমরা কি করি, একটা হচ্ছে নোট সেন্ড করি, আর একটা হচ্ছে উইদাউট নোটেও কিন্তু আমরা ইনভিটেশন সেট করি, এবং কাদেরকে করি কিভাবে করি সেটা দেখিয়েছি। অ্যান্ড একটা নোট মানে কিভাবে লিখতে হয় এটাও আমি কিন্তু আইডিয়া আপনাদেরকে দিয়েছি, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে যে আমি বিষয়টা লিখেছি এটা সেম সেম। বিষয়টা হচ্ছে আপনি কোন সেন্টেন্সটা পরিবর্তন হবে আমি বলি আপনাদেরকে। এই যে আমি যে মানে হাইলাইট করে রেখেছি এইটা পরিবর্তন হয়ে যাবে, বাকি যা আছে সব কিছু সেম থাকবে। আপনি যে পার্সনের সাথে কানেক্ট হতে যাচ্ছেন তাকে হাই দিয়ে হেই দিয়ে শুরু করবেন, এখানে প্রবলেম নাই। তারপরে যেমন আমি বললাম যে তোমার ওয়েবসাইটটা দেখে আমার ভালো লাগছে, ওইখানে কিছু কোর্স আমি দেখেছি, অ্যান্ড ফাইনালি হচ্ছে তোমার লিঙ্কডইনটা পেয়েছি, ঠিক আছে, তোমার সাথে কানেক্ট হতে যাচ্ছি আর কি, চেয়ার্স, এই দ্যাটস ইট। সো আপনারা জাস্ট এখানে, আপনি তো আর ওয়েবসাইট নাও দেখতে পারেন, আপনি তার বিভিন্ন কাজ দেখতে পারেন, তার স্যাম্পল দেখতে পারেন, তার প্রজেক্ট দেখতে পারেন, এই বিষয়গুলো, হ্যাঁ, বা এই সিমিলার কথাও আপনি ডায়লগ মারতে পারেন, প্রবলেম নাই, কিন্তু সব জায়গায় তো আর কোর্স থাকবে না। সো দেখবেন তাদের বিভিন্ন প্রজেক্ট আছে কিনা, এই হাবিজাবি বিষয়গুলো। বাট এই ফাইনালি গট এই সেন্টেন্সটা সেম। সো এটা চাইলে আপনারা এই যে ফর্মেটটা আছে আমি এটা দিয়ে দিচ্ছি, এই ধরনের ফর্মেট আরও অনেক আপনারা পাবেন, ঠিক আছে। এটা আমাদের কমপ্লিট হলো নোটের ব্যাপারটা, কিভাবে কি করবেন, কাদেরকে সেন্ড করবেন। আশা করি এখন ধীরে ধীরে আপনারা এটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে, এটা একদিনে হবে না, ধীরে ধীরে প্র্যাকটিস করবেন।